সে এক বিশাল ব্যাপার। গোপালের বিশাল বড় বাড়ি, যেমন বাড়ি তেমন দামি ফার্নিচার, দেখলে চোখ জুড়িয়ে যায়। সোনা রূপা হিরে জহরত আরও কত কিছু, দামি কাপড় চোপড় জিনিসপত্র। তাই দেখে পাশের বাড়ির বল্টু চোরের হাত করে মিশমিশ। কিন্তু গোপালের বাড়িতে যে ছিল অনেক পাহারাদার। বল্টু চোর প্রতিদিন লুকিয়ে লুকিয়ে গোপালের বাড়ি দেখে আর মনে মনে ভাবে কিভাবে গোপালের বাড়িতে সোনা রূপা চুরি করবে। সেই সুযোগের সন্ধানে একদিন বল্টু চোর দেখল গোপালের বাড়ির পাহারাদারেরা নেই। সেই সুযোগে বল্টু চোর আনন্দে দিশেহারা। এই তো সুযোগ পেয়েছি, আজকে গোপালের বাড়িতে সব কিছু চুরি করে ফাঁকা করে দেব। এই বলে বল্টু চোর চুপি চুপি গোপনে বাড়ির দিকে যেতে লাগলে। গোপালের বাড়ির ভেতরে প্রবেশ করে আলমারি হইতে সোনা রূপা ব্যাগে ভরতে লাগলো। হঠাৎ গোপালের এক পাহারাদার তাকে দেখে ফেলল, বলল, চোর চোর চোর, কে কোথায় আছো? আসো এদিকে। চোর চোর চোর, ওই যে চোর ধরো। পাহারাদারেরা চিৎকার শুনে অমনি অন্য পাহারাদারেরা ছুটে আসলো। গোপালের পাহারাদাররা বল্টু চোরকে ধরে বেঁধে রাখলো। পাহারাদারেরা বলল, আজ তুই থাক এখানে বাধা, গোপাল বাবু আসুক, তোর মজা দেখানো হবে, আমরা যাই। এই বলে গোপালের পাহারাদাররা চলে গেল। বল্টু চোর এইখানেই বাধা থাকলো। সে মনে মনে ভাবতে লাগলো কিভাবে সে পালাবে। মাথা বুদ্ধি খেলতে লাগলো, কিন্তু কোনোটাই কাজে আসছে না। হঠাৎ দেখলো তার এক বন্ধু এই পথ দিয়ে যাচ্ছিল। বল্টু মনে মনে ভাবলো বাঁধন খুলে নেওয়া যায় কি। তখন তার বন্ধু বলল, কিরে বন্ধু, তুই এখানে? তোকে এখানে কে বেঁধে রেখেছে? আর বলিস না বন্ধু, গোপালের মেয়ের সাথে আমার বিয়ে দেবে। আমি তো বিয়ে করবো না, তাই বলে আমাকে বেঁধে রাখছে। এখন কি করি বলতো বন্ধু? সে কি বন্ধু, তুই বিয়ে করতে চাস না? এত বড় সুযোগ, গোপালের এত ধন সম্পত্তি। বন্ধু, এই শুধু ঘাতছাড় করিস না। আরে বন্ধু, আমি বিয়ে করবোই না। বন্ধু, তাহলে একটা কথা বলি। হ্যাঁ বল। তুই যদি বিয়ে করতে না চাস, তাহলে তোর বদলে আমি বিয়ে করলে কোনো আপত্তি আছে? না না না, আপত্তি থাকবে কেন? তুই আমার বন্ধু না? তাহলে বন্ধু, তোর জায়গায় আমাকে বেঁধে রাখ আর তুই চলে যা। আচ্ছা বন্ধু, তাহলে তুই আমার দড়ি খুলে দে আর আমি তোকে বেঁধে রাখি। এরপরে বল্টু চোরের বন্ধু বল্টুকে খুলে দেয় আর তার বন্ধুকে বেঁধে বলল, একটু পরে তো শালাবাবুরা আসবে, কিন্তু তোর সাথে কিন্তু একটু এর কি ফাজলামি মারবে, কিন্তু তুই যেন আবার রেগে যাস না বন্ধু। না 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 না, আমি রাখবো কেন? আমার তো বিয়ে হচ্ছে, আমার তো খুশির কথা। গোপালের পাহারাদারেরা সকালে লাঠি সোঁটা নিয়ে আসলো। বল্টুর বন্ধু মনে মনে ভাবতে লাগলো, ও বাবা, এই বুঝি আমার শালারা আসছে। গোপালের হুকুমে পাহারাদারেরা তাকে মারতে শুরু করলো। গোপালের এক দারোয়ান লাঠির খোসা মারলো বল্টুর বন্ধুর পেটে। বল্টুর বন্ধু হাসতে লাগলো আর মনে মনে বলল, তোমরা আমার শালা, যেহেতু পারো মজা করো, আমি কিছু বলবো না। গোপালের পাহারাদারেরা বল্টু চোরের বন্ধুকে জোরে জোরে আঘাত করতে লাগলো। না, আর তো এর গিঠাটা সহ্য করা গেল না। এত জোরে কেউ মারে? বল্টুর বন্ধু চিৎকার করতে লাগলো, বাবা রে, মারে, মরে গেলাম রে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। কিন্তু কে শোনে কার কথা। আর অন্যদিকে বল্টু চোর লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো আর হাসতে লাগলো।